গাইস বানিয়ে নিলাম ফুলকো ফুলকো লুচি। ছোটো ছোটো আকার করে তোমরা চাইলে বড় বানিয়ে নিতে পারো। এভাবে একবার বানিয়ে দেখো, আমার মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফ কাপ ময়দা দিলাম, বেকিং পাউডার 1 চিমটি, বেকিং সোডা 1 চামচ, চিনি 1 চিমটি, লবণ, ঘি দিলাম 1 চামচ। তোমরা চাইলে তেলও দিতে পারো, তো আমি ঘি দিয়েছি। গুঁড়ো দুধ। এখন সবগুলো উপকরণ ভালো করে মতে নিব। যখন দেখবে এরকম দলা পাকা হয় তখন বলছে পারফেক্ট, এটা পারফেক্ট হয়েছে। না টক দই দিব, গরম পানি কুসুম, বারবার দিব অল্প অল্প পানি, বেশি দেবো না একসাথে। একটু ঘি দিয়ে মতে নিব ভালো করে। তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো ময়দা। আমি অল্প করে নিয়েছি, যেহেতু আমাদের বাসায় তেল তেমন খায় না, মানে তেল জাতীয় জিনিস, তাই অল্প করে নিয়েছি। তো এই তো দেখো হাতের সাথে লেগে যাচ্ছে না, তোমরা হাতে একটু তেল মেখে নিবা। এখন এটাকে আমি কিছুক্ষণ যে রেখে দিব। তো এখন যেহেতু গরম, বেশিক্ষণ রাখবো না। শীতকালে হলে অনেকক্ষণ রাখতাম, মানে যখন দেখবা ঠান্ডা পড়ে তখন অনেকক্ষণ রাখা যায়, কিন্তু গরমের দিন একটু কম রাখাই ভালো। তো আমি একটু আধ ঘন্টা রেখে দিব। দেখো হাতেই লেগে যাচ্ছে না কিছুক্ষণ। তোমরা তাহলে সাথে সাথে ভাজতে পারো, তা আমি একটু পরে ভাজবো তাই ঢেকে রাখছি। একটু ঘি মেখে রাখবো। আধ ঘন্টা পর ফিরে আসলাম, দেখো কতটা সফট। এখন লুচি আকারে খাই করে নিব। এই দেখো কতটুকু হয়েছে, আধা কাপ দিয়ে 8টা ভিজে। এই যে গাছ একটু ঘি দিয়ে নিলাম যাতে লেগে না যায়। আমি ছোটো করে বানাবো পাতলার, দেখো গরম গরম তাহলে ছেড়ে দিচ্ছি। গাইস সবগুলা লিচি ফুটছে, দেখো কমপ্লিট লুচি বানানো। ফুলকো ফুলকো লুচি আমি ছোট ছোট আকার করে বানিয়েছি, তোমরা চাইলে অনেক বড় বানাতে পারো।